আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। এই তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করলাম। তো ভাত রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি ধুয়ে। শসা দিয়ে ডাল রান্না করব। যা গরম পড়েছে, গরমে যদি শসা দিয়ে ডাল রান্না করা হয় তাহলে খেতেও ভালো লাগে আর শরীরটাও ঠান্ডা থাকে। যে শসা খাওয়া শরীরের জন্য অনেক উপকারী। শসাতে যেহেতু প্রচুর পরিমাণে পানি আছে, তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে তো এখন ঢাকা দিয়ে দিব, এটা সিদ্ধ হোক। এই তো কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন ডালটা কত সুন্দর ফুটে উঠেছে। কিছুক্ষণ আমি ডালটাকে শসা ডালের সাথে সিদ্ধ করে নিই সব কিছু দিয়ে। এরপরে এর মধ্যে টমেটোটা দিয়ে দিই, এটা টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন কাঁচামরিচও দিয়ে দিলাম, ফালি ফালি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এদিক দিয়ে শসার ডালটা হতে থাক, ঢাকা দিয়ে দিলাম। আর আজকে চিংড়ি মাছ ভুনা করব, শসার ডাল আর চিংড়ি মাছটা ভুনা করব। দেখা যায় দুটো রান্নাই একদম ঝটপট হয়ে যায় এই গরমে। তো এখন পেস্টটাকে বেছে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি চিংড়ি মাছ ভুনা যদি একটু আদা রসুন বাটা দেওয়া হয় তাহলে অনেক ভালো লাগে। এতে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এক পাশে ওই চুলায় শসার ডালটা দিয়ে দিলাম, আর এদিক দিয়ে চিংড়ি মাছটাকে ভুনা করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছটা। হয়তো পেঁয়াজে আর চিংড়ি মাছে এখন মশলা একসাথে এটাকে ভেজে নিব ভালোভাবে। পেস্টের সাথে দিলে হয় কি ওই চিংড়ি মাছটা ভাজা হয়ে যায়, তাহলে খেতে অনেক ভালো লাগে। এই তো এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি টমেটো। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে চিংড়ি মাছটা মশলার সাথে এখন কাঁচামরিচ আর টমেটোটা দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কষানো হতে থাক, ঢাকা দিয়ে দিলাম। এই তো কষানো আমার হয়ে গেছে। আর এটা মাখা মাখা রান্না করব, ভুনা ভুনা করব আর কি। আর যেহেতু টমেটো থেকে পানি উঠছে আর ওরকম পানি দেওয়া লাগবে না, অল্প পরিমাণে আর কি পানিটা দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছটা যত ভুনা হয় তত কিন্তু খেতে ভালো লাগে, পানি পানি থাকলে কিন্তু ভালো লাগে না। এতো এখন পানি ঝোলটা শুকিয়ে আসলে তখন ধনিয়া পাতাটা দিয়ে দিব। আর এদিকে আমার শসার ডালটাও হয়ে এসেছে, এখন এর মধ্যে ধনিয়া পাতাটা দিয়ে দিব। আর খুব সুন্দর কালার এসেছে শসার ডালে। আর শসার ডাল কিন্তু খুবই ভালো একটি খাবার এই গরমে। তো এভাবে খুব সহজে শসার ডালটা এই গরমে রান্না করে নিতে পারেন চাইলে এভাবে। তো এই তো আমার চিংড়ি মাছটাও ভুনা ভুনা হয়ে এসেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভুনা যদি একটু ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে। হয়তো ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমার চিংড়ি মাছটা ভুনা হয়ে গেছে। আর এদিক দিয়ে এখন আমি পেঁয়াজ আর রসুনটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যেহেতু শসার ডালে কিন্তু একটু বাগার দিলে ভালো লাগে, গ্রানটাও সুন্দর আসে এবং খেতেও খুবই মজার হয়। তো এখন পেঁয়াজ আর রসুনে লাল লাল করে ভেজে নিয়ে এরপরে এখন বাগারটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমার শসার ডাল কত সুন্দর রান্না হয়েছে। আর এই যে চিংড়ি মাছ ভুনা এই তো হয়ে গেছে দুপুরের রান্না। এই তো দুপুরে এতটুকুই করেছি আর কি রান্নাটা। এই তো চিংড়ি মাছ ভুনা দিয়ে আমি খেতে বসে গেছি দুপুরের খাবারটা, আর লেবু নিয়ে নিয়েছি। এই তো এটা হচ্ছে বিকালের দিকে একটু একটু করে আর কি সব কিছু শ্যুট করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সারাদিন কী কী করলাম। এই তো বিকালে একটু পাস্তা নুডলস রান্না করছিলাম। তো এই তো অনেকদিন ধরে বিকালে তেমন কিছুই নাস্তা করি নাই, তো ভাবলাম আজকে একটু পাস্তা নুডলস রান্না করি। যেহেতু আমার বেবিও খেতে খুব পছন্দ করে পাস্তা নুডলসটা, তাই পাস্তা নুডলসটা রান্না করে নিলাম। এই তো আর পাস্তা নুডলসটা কিন্তু সিদ্ধ করে নিলে তারপরে কিন্তু এটা ঝটপটি হয়ে যায় রান্নাটা, তাই আর কি রান্না করে নিলাম এই গরমে। তো পাস্তা নুডলসটা আর কি খেয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর এই তো এটা হচ্ছে রাতের 10টার দিকের ভিডিও। হাজব্যান্ড এসেছিল আর কি অফিস থেকে বাসায়। এই তো আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। এই তো মেয়ের জন্য চিপস, ম্যাগি, নুডলস এনেছিল। তারপর ডেইরি মিল্ক চকলেট আনছিল। আর এদিক দিয়ে আমাদের জন্য আনছে খাসির বিরিয়ানি।
আমার জন্য নিয়ে আসলো আর কি। আর চিকেন কাবাব আনছিল, আর খাসির বিরিয়ানিটা আনছিল আর কি, কাচ্চি বিরিয়ানি। এই তো খাসি বিরিয়ানিটা ঢেলে নিচ্ছি একটা প্লেটে। এখন আমি যেহেতু ভিডিও করতেছি তাকে বললাম একটু ঢেলে নাও, সে ঢেলে নিল খুব সুন্দর করে। এই তো একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে কেমন বিরিয়ানিটা। আর একটু চিকেন কাবাবও আনছিল সাথে, আর নান রুটি আনছিল। তো তো আজকে আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন, আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমরা বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি, আর খুবই মজা ছিল বিরিয়ানিটা। আর একটু মশলাটা বেশি দিয়ে ফেলছিল বিরিয়ানিতে, এমনি মজাই লাগছে। তারপরে মশলাটা যদি একটু কম হতো তাহলে আরও খেতে ভালো লাগতো। আর একটু খাসির মাংসের বিরিয়ানি, এটা আমার খুব পছন্দের। এটা আমরা দুজন মিলে খেয়ে নিলাম। এই তো কোকটা ঢেলে নিচ্ছে, কোকও আনছিল। একটু বিরিয়ানি খেলে, কাবাব খেলে কিন্তু সাথে কোক থাকলে অনেক ভালো লাগে, খাবারটাও খুব সুন্দর হজম হয়ে যায় আর কি। আর এটাতে রং দেওয়া, এটা খাবো না আর কি, এটা রেখে দিলাম। আর নান রুটিটা শুধু কাবাব দিয়ে খেয়ে নিব। এই তো একটু হাজব্যান্ডকেও ভিডিও করলাম, সে খাচ্ছে। আর কাবাবটা একটু তিক্ত লাগতেছিল, বেশি পুড়ে ফেলছে আর কি। বাসার খাবারই ভালো বাইরের চাইতে। তো আমার ভিডিওটি আর বেশি বড় করব না, আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।